অনেক চেষ্টা করেও মিলছে না সাফল্য। বারবার সৃষ্টি হচ্ছে বাধা। বালিশের নিচে রাখুন এই একটি জিনিস, কেটে যাবে সকল সমস্যা। জীবনে মিলবে উন্নতির পথ। বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে ঘুমানোর সময় এই একটি জিনিস বালিশের নিচে রাখলে ঘরে আসে সুখ সমৃদ্ধি। অনেক সময় এমন হয় যে আমরা আমাদের শক্তি দিয়ে যতই চেষ্টা করি না কেন, কিন্তু আমরা কোনো একটা কাজে কিছুতেই সাফল্য অর্জন করতে পারি না। একের পর এক বাধার সম্মুখীন হতে হয়। যদি অনেক প্রচেষ্টার পরেও জীবনে সাফল্য না পান বা আপনার কাজে বারবার বাধা আসে, তাহলে এই একটি কাজ অবশ্যই করুন। আর কি সেই কাজ তা জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। একটি গ্রামে হিরু নামে এক ব্যক্তি বাস করত। তার আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। এই নিয়ে তার স্ত্রীর সাথে প্রায় ঝামেলা হতো। একদিন হিরুর স্ত্রী তাকে বলল, বাড়িতে চাল ডাল কিছুই নেই, এখন আমি কি রান্না করব? হিরু তখন কোনো উত্তরই দিতে পারল না। এ নিয়ে তাদের মধ্যে শুরু হলো ঝামেলা। হিরু ঘর থেকে বেরিয়ে এসে বসল একটি বটগাছের তলায়। চোখ থেকে তার জল গড়িয়ে পড়ছিল। তখন এক সাধক ওই পথ দিয়ে যাচ্ছিল। সাধু হিরুকে কাঁদতে দেখে তার দিকে এগিয়ে গেল এবং বলতে লাগলো, কি হয়েছে বাবা? হিরু তখন সাধুকে প্রণাম করে বলল, বাবা, আমি বিয়ের পর একটি কারখানায় চাকরি পেলাম। তার কিছুদিনের মাথায় কারখানায় তালা পড়ে গেল আর আমি বেকার হয়ে গেলাম। কারখানার বাকি কর্মচারীরা সঙ্গে সঙ্গেই অন্য কোম্পানিতে চাকরি পেয়ে গেল, কিন্তু আমি কোনো কাজ পেলাম না। তারপর অবশেষে এক ব্যবসায়ী 6 মাস পর আমাকে কাজে নিল, কিন্তু সে কাজও কিছুদিনের মধ্যে চলে গেল। আমার কপালটাই খারাপ। এদিকে দারিদ্রতার কারণে বাড়িতে অশান্তি লেগেই আছে। কি করব এখন আমি, তা কিছুই বুঝতে পারছি না। সাধু হিরুর সম্পূর্ণ কথা মনোযোগ সহকারে শুনল। তারপর বলল, বাবা, তুমি কোনো চিন্তা করো না। তুমি বরং প্রত্যেক দিন ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের তলায় একটি ছোট্ট গীতা রেখে ঘুমিও। এতে দেখবে তোমার সকল সমস্যা মিটে গেছে। সাধুর কথা শুনে হিরু প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে বাজার থেকে একটি ছোট্ট গীতা কিনে আনলো আর সাথে সামান্য চাল ডাল কিনে এনে তার স্ত্রীর কাছে দিল। তারপর রাতে ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের তলায় ছোট্ট গীতাটি রেখে ঘুমিয়ে পড়ল। এইভাবে কয়েকদিন করার পর একজন ব্যবসায়ী হিরুকে ডেকে পাঠালো। হিরুকে সেই ব্যবসায়ী তার ব্যবসা দেখাশোনার কাজ দিল। আর কিছুদিনের মধ্যেই হিরুর অর্থ সংক্রান্ত কষ্ট সমস্যা দূর হয়ে গেল। বাড়িতে তার আর কোনো ঝামেলা রইল না। আর ধীরে ধীরে হিরু নিজেও একটা ব্যবসা দিল এবং ওই ব্যবসা থেকে হিরু অনেক সম্পত্তির মালিক হলো। তারপর এক সন্ধ্যায় হিরুর সাথে সেই সাধুর পুনরায় দেখা হলো। হিরু সাধুর পা জড়িয়ে ধরে তার আর্থিক উন্নতির কথা সাধুকে জানালো। আর সাধু হিরুর কথা শুনে মৃদু হেসে বলল, দেখলে তো কৃষ্ণ নামের মহিমা। আর বালিশের তলায় গীতা রাখলে কত দ্রুত ফল লাভ করা যায়। হিরু তখন সাধুকে বলল, হে বাবা, আমি তাই এখন কাউকে দুঃখ কষ্টে দেখতে পেলে তাকে বলি প্রত্যেক দিন ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে একটি ছোট্ট গীতা বালিশের তলায় রেখে ঘুমানোর কথা। বন্ধুরা, আমরা সবাই পরিবারের সুখ শান্তি চাই। পরিবারে সুখ শান্তি থাকলে তবেই তো জীবনে আনন্দ ভরে উঠবে। আর শান্তির এই বিষয়টা অনেকটাই নির্ভর করে ইতিবাচক শক্তির উপর। ইতিবাচক শক্তি ছাড়া কখনোই জীবনে সাফল্য আসে না। আর সাফল্য ছাড়া অর্থ কষ্ট মিটে না। আর আর্থিক অনটন থাকলে
পরিবারে কখনোই শান্তি আসে না, সবসময় একটা চিন্তা গ্রাস করে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত চিন্তা মাথার মধ্যেই ঘুরপাক করতে থাকে। তার সাথে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক খারাপ হয়। তাই নেতিবাচক শক্তির হাত থেকে মুক্তি পেতে এবং জীবনে ইতিবাচক শক্তির বৃদ্ধি ঘটাতে বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের নিচে গীতা রাখার একটা মাহাত্ম্য রয়েছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের নামের মহিমা অপরিসীম। বড় বড় সাধু সন্তরা বলেছেন, কলিযুগে কেবলমাত্র কৃষ্ণ নাম করেই সমস্ত জীবকুল উদ্ধার হয়ে যেতে পারে। তাই আপনি যদি পরমেশ্বর ভগবানের দিকে 1 পা এগোন, তো ভগবান আপনার দিকে 10 পা এগোবেন। তাই ভগবানের নাম নিয়ে বালিশের নিচে গীতা রেখে ঘুমালে ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। এতে দেহ ও মন দুটোই পবিত্র হয়, আর পবিত্রতা থেকেই মনের শান্তি আসে। মানুষের মনের ভেতরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, সারাদিন সতেজ ভাব বজায় থাকে, মন কর্মে নিয়োজিত থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।